প্রতিশ্রুতির আয়োজনে আমরা ওয়াহাব ভাইয়ে শেষ পর্যায়ে আখনি লাড়া দিরা গরম দুয়া বারর আর শীতর দিন আবহাওয়া আজকে খুব শান্তশিষ্ট কুয়াশা আর এর মাঝে যদি গরম আখনি পাইন আপনারা কিতা অবস্থা হইব দেখানি আরো ডেক আর এগুলো মাঝে কাচ্চিবা রান্না যেরা যেরা আখনি খাই না এরা কাচ্চি খাইবা লগে রোস্ট আছে আর ডিম তো ভাই কেমন লাগে আপনার এই প্রতিশ্রুতির কাম করিয়া? আলহামদুলিল্লাহ, আমার তো খুব ভালো লাগে। আপনিও যে রানি আমরা লগে জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আশা ফুরাই। আমরা যাত্রী আসলে আমরা লগে 200, এখন বাড়তে বাড়তে আরো মনে হয় 20-30 জন বাড়ি গেছে, কারণ অনেকে লালচ ছাড়তেছে ইরানা। তো যাই হোক আমরা সাদরে আমন্ত্রণ জানাই যারা ইরা আপনার লগে। আর প্রতিশ্রুতির কর্মকর্তা অকল সারা রাত কাম করছে না তাই খাইছো না তো তুমি তাই সভাপতি সাহেব, কিন্তু আমরা পাইছি সভাপতি একজন তুকুর একজন সভাপতি সারা রাত জাগিয়া নিজের বাড়ির উঠানো, আর আমি ফজরও বাদে আইছি দেখাত। যাই হোক লগে তা হোক আরো সুন্দর সুন্দর ভিডিও পাইবা। ওয়ালাইকুম সালাম। খেতাবা তেমন বেটা 4টা গাড়ি রাখা হয়েছে, আর এই 4টা গাড়িত 50 জন করে 4-50 200 জন। আরও কিছু আসন এরা উবাইয়া বইয়াও যাইবা, কারণ মানুষ বেশি গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি টিএফটি জয়নাল। আজ হল শুক্রবার। আজকে আমরা কুশিঘাট বুরহানাবাদর ঐতিহ্যবাহী প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার তাকে পিকনিকও যাওয়ার, আর আজকে পিকনিকও যাওয়ার জাফলংয়ের উদ্দেশ্যে প্রথমে প্রায় 100 জন মানুষের সেট আপ করা হয়েছিল, এখন বাড়তে বাড়তে প্রায় 200 জন মানুষ। 4টা গাড়ি অলরেডি লাইন ধরিয়া আমার পিছনে দেখরা 4টা গাড়ি ল্যান্ড করছে, আর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই একটু পরেও। তো আজকে আমরা কিতা কমু জাফলং এবং কোন কোন জায়গায় বেড়াইমু, কিতা খাইমু সব শেয়ার করবো আপনারা। আমার লগে তাওকা অল্প কিছুক্ষণ পরে আমরা ছাড়িয়া যাইমু গিয়া জাফলংয়ের উদ্দেশ্যে। আর আমরা ক্লাবর সাবেক সভাপতিবৃন্দ হল সিনিয়র হল আইয়া উবাই দিছুন, তারা বিআইপি একটা গাড়ি দেওয়ার। হিন্দু মুসলিম মণিপুরি মিলিয়া সংমিশ্রণে আমরা এই প্রতিশ্রুতি ক্লাব সবই যাইরাম। আমরা বহুদিন বাদে পিকনিকও যাইরাম, তাও সিনিয়র জুনিয়র সব মিলাইয়া খুব আনন্দ হইব, খুব মজা করবো আমরা জাফলং গিয়া। উচল উচল করতাম পারি, দেখা যাক। আজকে কুয়াশা বেশি, ঠান্ডা লাগে, তারপরেও চেষ্টা করবো। আব্দুল আহাদ ভাই পরিচালিত সম্পূর্ণ রঙিন অ্যাকশন ড্রামা কুশিঘাট প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বনভোজন। সারা রাত সভাপতির বাড়িতে রান্না বান্না হয়েছে, আর এই রান্না কখন লওয়ার প্রত্যেকটা বাসও এটা একটা একটা করে দেওয়ার। আসলে 200 মানুষ একলগে লইয়া যাওয়া এটা 4টি কানে কথা নাই। কিচ্ছু প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা থেকে যে বনভোজন আওয়া হয়েছে, আমরা প্রায় 200 জন পর্যটক লইয়া আইছি। আমরা আর মহল্লার সবই ছোট বড় ভাই বিরাদর বন্ধু বান্ধব, প্রতিশ্রুতি সাবেক সভাপতিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বর্তমান সভাপতি এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ মিলিয়া সকলে সম্মিলিতভাবে আমরা এই আজকে এই বনভোজনে অংশগ্রহণ করছেন। সবাই এক কালারের জার্সি পরছেন, ক্লাবর মনোগ্রাম সম্মিলিত। এটা দিচ্ছেন আমরা লন্ডন প্রবাসী হাজি বাদশাহ চাচায় গেঞ্জি স্পন্সর করছেন। তুলছি আমরা 0 পয়েন্টও আসছি বর্তমানে, আর এটা হইল গিয়া মেঘালয় রাজ্য ইন্ডিয়ার। আমরা আরো কিছু সময় যদি নামি যাই তা আমরা ইন্ডিয়া ঢুকে যেতাম পারবো, তবে আমরা ঢুকতাম না। এখন পরিস্থিতি খুব খারাপ। 5ই আগস্টের পরে খুব কন্ট্রোলের বাইরে চলে বর্ডার এলাকা, যার কারণে আমরা নিচে যেতে পারতাম না, বর্ডারের কাছাকাছি যেতে পারতাম না। বর্তমানে প্রেক্ষাপটটা ভিন্ন।
আর ওই দেখুন 0 পয়েন্টের যে বাংলাদেশের সীমানার যে ফিলার, এই ফিলারটা এখানে আছে। অনেকে ছবি তুলেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকি জাফলং আয়না আইলে এখানে আইয়া ছবি উঠেন, ভিডিও করেন। আর এটা হলো সব ডাউকি, ওদিকে ডাউকি। নামাজ শেষ, এখন সালাদর আয়োজন চলে। টমেটো আর শশা খাটরা, আমরা মনসুর আর আলার আসেন। আর এই সাইডে আসল মান্নায় টমেটো খাটরা লগে আলামিন আসেন। আর সাবেক সেক্রেটারি উপায় তদারকি কররা তান ফুয়ারে লইয়া, তান ফুয়ারে কাইরা সাবেক কার্যকরী কমিটি জয়নালও আসেন। আর আমার সেক্রেটারি আনিয়ে প্রত্যেকের মুখো তুলি ফান খাওয়াইরা লগে আমার হৌর আসেন, নজরুল ভাই আইসেন। আর আমার বাদশা আছেন। প্লেট দেওয়া হইব, বাকি যারা আছে এরা দিয়ে প্লেটটা দেওয়াইলাও, একটু পরে জাপিয়ে পড়বা খানিত। শেষ টাইম খাম দেখানি তাইছেন ফজলে আর মার জানে আর লগে শিপু বসে আগে তাই করে প্লেট দেওয়া চলে। তখন জাফলং সবচাইতে বড় সমস্যা হইলো পানির। এখানে পর্যাপ্ত পানি যদি আপনি নিজে না লই যাইতে, আপনি কিনে আনতেই বা সময় লাগবে, বাক্কা সময়। সপ্তাহ মেনটেন করা যায় কিন্তু খানি মেনটেন করা যায় না। আমরা সাবেক সভাপতি উপদেষ্টা হাত পাই টাইম শুরু করছে বিসমিল্লাহ হইয়া দেওয়া গরুর মাংস দিয়া আখনি, সিলেটের খুবই প্রসিদ্ধ এটা খানি। আর লগে আছে ডুম দিয়া ঝুল। আর আপনারা যারা আইসো সদস্য প্রত্যেকে প্লেট হাতো হাতো আছে এবং লাইন ধরে খাওয়াইছো। সব লাইন ধরে খাইবা লাগে, লাইন ধরে নিবা, খুবই শৃঙ্খলা ভাবে দেওয়া হইব। আগে দেওয়া হয়ে যার লেম্বু তুই খাইতে নিবে লাগছে নি। এখানে ক্লাবর কর্মকর্তা ছাড়াও অনেকে সহযোগিতা করে। আর সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমরা এলাকার, তারা লাগিয়েও আয়োজন করা হয়েছে, আলাদা একটা আয়োজন করা হয়েছে। তারা চিকেন দিয়া মজা নিবা ও জয় খাইরানি ও দেখো ইন্ডিয়া। আর এরা সব মুক্তিযোদ্ধা, এরা খাইয়া রেডি, ডিম আর আখনি খাইরা খাইয়া সবাই লম্বা গিয়া দখল করার লাগে। অলরেডি এরা শুভ বই গেছেন ফুতে বাই ফুতে, যে যেন ফইয়া পাররা শুভ লইরা। এটা মজা হয়েছে নি গজল কোথায় আমার একবার তা কইল না। মারজানার গজল বেকার ইটা, তারা চুপ লইলা লাগেও। এখন বিকাল টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে লিছি। আর খাওয়া দাওয়া করি স্থানীয় বাজার আছে, বাজার একটু ঘোরাফেরা করলাম, দেখি মজা লাগেনি। আমার লগে আসেন মতিল মামা আর আমার বাচ্চা আছেন। আজকে শুক্রবার হয়, পর্যটক খুব বেশি। স্থানীয় মানুষেরা এরা হয়েছে শুক্র শনিবারে বন্ধর দিন থাকে সরকারি, এর লাগি তারা মানুষ বেশি হয়। একবার লইলে যদি কোনটা বুঝছো না ও ডাইন সাইড হইল গিয়া ডাউকি বাজার, আরেকটা হইল গিয়া 0 পয়েন্টের বাজার। প্রচুর পর্যটক আজকে আইয়া নামছেন এই জাফলং। ওদিকে গিয়ে আপনারা দিতে পারবা ডাউকির সামনে, আগে যেখানে গোসল গোসল করা হইতো ওখানে আর কি। আর দুটো সাইডে চশমার দোকান আছে, উল্লেখযোগ্য চশমার দোকান আছে। আপনারা যারা চশমা আনতা না, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের চশমা আছে, যা আপনারা নিজে ব্যবহার করতে পারবা, উপহার দিতে পারবা। আর এখানেও আছে বিভিন্ন কসমেটিক্সের দোকান, ইন্ডিয়ান মাল তারা হয়। তবে একটা যাচাই বাছাই করার সুযোগ নাই, এর লাগে আপনি দেখে কিনতে হইব, নিজে যদি বুঝেন কিনতে পারবা। তবে এইখানে 2 নম্বর মালে 6 লাখ, 2 নম্বর কসমেটিক্সে পড়া অনেকে টকা খাইন কিনিয়া। আরো আছে কেন স্মৃতি দরিয়া রাখার লাই ফাতরের উপরে
অনেক খুদাই করিয়া তারা লেখা বিবাহ বার্ষিকী মা বাবার দোয়া বার্থডে বা এখানে আপনি আইসুন জাফলং ভ্রমণের লাগি অনেক জিনিস নিতে পারা স্মৃতি হিসাবে অনেক এইখানে নাম লেখায় আনেন পাথরের মাঝে শামুকের মাঝে লেখা আনেন অনেকে সিলেট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সকল আই জাফলং আমরা একটু নিচে দিয়ে যাইমু উঁচা জায়গা থেকে আমরা নিচে যাইলাম আস্তে আস্তে মেইন স্পট যেটা জাফলংগর ওই স্পটটা আমরা দিয়া ডাউকি ব্রিজ যেটা ভারত আজকে পর্যটকের দল নামছে জাফলং স্থানীয় বাজার বাংলাদেশের ভূখণ্ডের মাঝে আমরা বাইরেছি আর সামনে দেখা এটাও আমরা বাংলাদেশের ভূখণ্ডের মাঝে পড়ছে আমরা আইতে আইতে একবার 0 পয়েন্টের শেষ কথার দিকে আইছি সামনে দেখবেন এটা পাথর দেখা যায় ও বড় পাথর হইল এটা ইন্ডিয়াত আর এর লগে দেখো গাড়ি আছে কয়েকটা ওদিকে দেখা যার বেশ কিছু গাড়ি এখানেও মেঘালয় থাকি অনেকে বাংলাদেশ দেখার লাগি এখানেও আইন পর্যটক লইয়া আয় মেঘালয় ভারত যারা ঘুরতে আয় অন্যান্য ডিস্ট্রিক্ট থাকি ভারতের কিংবা বিদেশি যারা আয় যে বাংলাদেশ দেখার লাগে বাংলাদেশ আইতে পারে না ভিসা জটিলতার কারণে কোনো কারণে যখন আয় না তখন তারা বাংলাদেশ সাইট সিন দেখায় আর ওখান থেকেও তারা এখানেও বাংলাদেশে দেখায় আমরা এই বাংলাদেশ আর এটা হইল কি ভারত পতাকা উড়ে দেখুন আর আমরা এইদিকে হইল গিয়া বাংলাদেশ আমরা একেবারে মানে চূড়ান্ত সীমানার কাছাকাছি চলে আইছি এখানেও বিভিন্ন ধরনের চেয়ার রাখা হয়েছে তবে চেয়ারও এমনি বইবা না তার লগে দরদাম করিয়া চেয়ারও যদি আপনি একবার বই যান তে কইব আপনি টাকা দেবার লাগি দরদাম করিয়া ছাতার তলে এরকম চেয়ার আছে সিঙ্গল চেয়ার আছে ডাবল চেয়ার আছে তার লগে মাতিয়া রাখতে হইবে এই জায়গাটা আমি একবারে কাছাকাছি আইছি দেখুন দেখুন সামনেই আমি এদিক দিয়ে অনেকবার ভারত গেছি মেঘালয় রাজ্য এগুলা লিয়ে আমার কোনো ভিডিও আছে এই রাস্তাটাও লইয়া ভিডিও আছে বিআরের পাশাপাশি বিএসএফ যারা আছেন তারাও তার দায়িত্ব পালন করেন হামেশা তারপরেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আপনার বিডিআর আছেন তারা এখানে বিএসএফ আছেন খুব ফ্রেন্ডলি আচরণ করা হয় আর যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে আপনারা যদি দলবদ্ধভাবে যদি আইন বেশি মানুষ লইয়া আইন খুব খেয়াল করবা যে কোনো সময় আপনার একজনের লাগি অনেক বড় ঘটনা করতে পারে তে বর্ডার এলাকাতে আইলে সাবধান লাগতে হইব আর একজনের লাগি 10 জনের ক্ষতি হইতে পারে আমরা একবারে মাঝামাঝি মানে 0 পয়েন্ট এলাকাতে অবস্থান করলাম আর এখানে পর্যটক খুব বেশি আসছে শুক্রবার এরা হইল কি ইন্ডিয়ান মানুষ এরা ইন্ডিয়ার বহুত দিন বাদে আফারে দেখাত গেছিলাম দুঃখের বিষয় তারা দেখতে দেয় না আমার বাতি যা খানদের আফার লাগি খালিয়াতে গেছো ও বেটা খালিয়াতে গেছো বইনোর বাড়ি ও বেটা কোথা হলা খানদের খালিয়াতে বইনোর বাড়ি গেছো দেখতে দিব দেখবার দিল না আবার তুমি ভালো থাকিও আস্তা দিন ঘোরাঘুরি শেষ বহুত জায়গা ঘুরছি সারা জাফলংও দেখে নিছি এখন যাওয়ার সময় গেছে বিকাল 5টা তো আপনারা যারা আমার লগে আসলা ভবিষ্যতেও লগে থাকবা আজকের ভিডিও এখনো শেষ করলাম আসসালামু আলাইকুম।